হুজুর আমার সেজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দেন। ও আল্লাহ বাবা, আজকে দিনে যদি ঘেনে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। জার জার করে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও যুবকেরা, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পাশে থেকে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত একটির জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল। রক্তকণা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাজা করেন। ও আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক আজকে দিনে না ঘেরে যায়, আল্লাহ নবী জার জার করে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। হুজুর ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ খাড়া করে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের উদ্দেশ্যে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব। আমরা একটু বসে বসে দেখি। হুজুর ওটা আমরা আপনাকে বলবো না যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে। সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, তাদের জীবনী বলেন। হুজুরে সাহাবীর মনটা খারাপ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনার হুকুম করা ছিল সবার জন্য যা খুশি তোমরা খাবে আর পরবে। উনি ভালো জামা পরতেন না। ওনাকে বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন জীবনে ঠিক মতন শখসাদ আদায় করে হুজুরকে ভালো জামা পরতে আমি দেখলাম না। উনি খেতেন ওই ডাল পিষে রুটি দিয়ে। লোক বলতেন সবার জন্য এত সুন্দর খাবার, আপনি এভাবে খান? উনি বলতেন আমার হুজুর এইভাবে খেতে পছন্দ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে মুখের কাছে গোশত তুলেও নামিয়ে নিতেন। দস্তরখানে অন্যজন জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি নাই। আমি আব্দুর রহমান ইবনে আওফ, আমি কিভাবে মন খুলে গোশত খাই, যেটা আমার হুজুর ঠিক মতন খেলেন না, ওটা আমি খাই কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হুজুরের সাহাবী, হুজুরের জবানে শুনলে আল্লাহর নবীর কদিন খাওয়া হয় না, ওহ মনটা খারাপ করে বার হয়ে লোকের বাড়ি বাড়ি, লোকের বাগানে বাগানে কিছু কাজ দেবে আমাকে, কর্ম যেটা করলে কিছু টাকা পাবো, হুজুরের জন্য কিছু কিনে নিয়ে যাবো। কোনো কাজ পেল না। খুঁজে 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 এক ইহুদির বাগানে চলে গেছে। দুপুর বেলা গরম রৌদ্র তাপ। উনি গিয়ে বললেন, কিছু কাজ দেবে আমাকে? ইহুদি বলে, এই রোদে কি কাজ করবে? তবে আমার এই বাগানটা খাজুর, আপনার খাজুরের বাগানটা কুয়া আছে, ওই কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে। এই বালতি ফেলে রশি টেনে রশি টেনে এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেবো। উনি বললেন, আমি রাজি আছি। ওনার চাদরটা বিছিয়ে দিলেন, রশি ফেলে বালতিটাকে রশি দিয়ে টেনে টেনে তোলে পানি ভর্তি করে এক বালতি পানি ঢালে একটা খেজুর। উনি ওই
চাদরে জড়ো করে। মাঝে মাঝে দেখে অল্প হয়েছে, এতে হুজুরের পেট হয়তো ভরবে না, আরো কিছু টেনে তুলেছে, অনেকটা হয়ে গেল, চাদরটা মুড়ে আল্লাহর নবীর দরবারে চলে হুজুরকে সালাম দিয়ে দেয়। হুজুর সালামের জবাব ওই হুজুরের চাদরটা খুলে আমার নবীকে দেব, হুজুর একটু খান। কোথা পেলে বাবা এত খেজুর? শরীরটা ঘেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ক্ষুধা আর সহ্য হয় না। হুজুর আমি গিয়ে ইহুদির বাগানে কুয়া থেকে পানি তুলেছি, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে আপনার জন্য। কুয়া থেকে পানি তুলে খেজুর এনেছে, হুজুর আপনি খান। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী, হুজুরের ভালোবাসার সাহাবী। উনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিল। যখন শুনলেন মুসলমান, আব্দুল্লাহ ইবনে জিদান একটু বড় ব্যবসায়ী ছিল, একটু নরম প্রকৃতির লোক ছিল। ও দেখলো আমি বিলালের সাথে পেরে উঠবো না, ও রাতারাতি উমাইয়া ইবনে খালফকে এমনি দিয়ে দিল। তো টাকা পয়সা দিতে হবে না, বিলালকে নিয়ে নিত। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর উপরে এই উমাইয়া ইবনে খালফ এত জুলুম করেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে হুজুরকে জমিনে ঘিষতে নিয়ে যেত। মাঝে মাঝে দড়ি বেঁধে গরম রৌদ্রতে বাইরে মরুভূমিতে ফেলে রাখতো। আহা, ওনাকে মাঝে মাঝে এত মারতো, কিতাব এসেছে শরীর ফেটে চামড়া ফেটে রস করাতো। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে উনি বেহুশ হয়ে যেতেন। কি মানা সাহাবা! হযরতে বিলাল ইবনে রাবাহ কে তোমার মেরেছেন, ও তোমাকে হুজুরের শরীর খানা ফেটে গিয়ে দে, রক্ত খানা শরীর থেকে টপকাতে লেগে দে, মক্কা যুবকেরা কাঁধে চলে গেল। ও হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা তোমায় মেরে দে, কই তোমার নবী তো তোমার কাছে আসলো না, কই তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জবাব দিয়ে দে, হুজুর আমার উত্তর খানা দিয়ে দে। তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেন, তোমরা পরীক্ষা করে থাকো ভালো না খারাপ, ওটা ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে। আল্লাহ পাক আমি বিলালকে পরীক্ষা করে দেখিয়ে দিল, আমি বিলাল আল্লাহর দ্বীনের জন্য কতটা মজবুত হয়ে গিয়েছি, কতটা মজবুত হতে পেরেছি। আমি বিলাল এই অবস্থাতে আল্লাহ পাকের উপরে আমি এখনো খুশি আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমরা যখন কিছু কেনো ওটাকে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করছে, আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিল দ্বীনের জন্য আমি কত মজবুত হতে পেরেছি। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসাটা কি জিনিস। দাবি করলে হয় না হুজুরকে ভালোবাসে, দাবি সমাজের অনেকেই করে হুজুর ভালোবাসে। নোংরামি এত পারলো কি করে সমাজে? ঠিক বলছেন না ভুল বলছেন? সবাই দাবি করে আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, অন্যায় সমাজ এত বেড়ে গেল কি করে? ভালোই বেশি বেশি ফেললাম না, তারা তো সমাজ আর অন্যায় হয় না। দিনের দিন লটারিটা বেরিয়ে চলেছে কমে। এখন মুসলমান লটারি কাটাটাকে আম মনে করেছে, ওনা বলে এই লটারি বল বল আস্তাগফিরুল্লাহ বলে সমাজে সুদের ব্যবসা বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। আমাদের মুসলমানরা সুদের টাকা খাটায়, কি বলছেন আপনি? সুদের টাকা ধান্দা আল্লাহকে ভয় করে। বিচার তোমার হবেই হবে যদি তওবা তুমি করে করে অত সহজ। প্রত্যেকদিন 10,000 টাকা ইন্টারেস্ট আছে, এই আমাদের মধ্যে হবে নাই নাই চিন্তা করবে না। সুদে হারামের চিন্তা হয়ে গেল কেন? এত হারামের চিন্তা আমাদের মধ্যে কোথা থেকে ঢুকলো? ওই জন্য তো ইবাদত কবুল হচ্ছে না।
ওজন্যই তো দোয়া কবুল হয় না আমাদের, দেখছেন না? মসজিদে গেলে মুসল্লি অনেক, দোয়া কবুল হয় না। জন্যই তো আমাদের কবরে কপালে বিপদ থেকেছে। কেন বলেন? বাহ্যিকটা দিনের মতন রাখলো, অন্তরটা দিনের উপরে নয়। বাহ্যিকটা শরীয়তের মতন হলো, ভেতরটা কোনো শরীয়তের তৈরি হয়নি। এখন মন শরীয়তের জায়গায় মজবুত হয়নি। হুজুরের সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। হুজুরের দরবারে কাঁদছে না, বলছেন হুজুর আমি মুনাফিক হয়ে গেছি, হুজুর আমি মুনাফিক হয়ে গেছি। এই বাবা নিজেকে কেন মুনাফিক বলে? জানো মুনাফিক কাকে বলে? হুজুর আমি মুনাফিক। কে? জানা লাশ ফেরেশতারা তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহদ। এই ওহদের যুদ্ধে সাহাবারা লাশ তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল। জোরে বলে ভালোবাসায় বলা গেল না, হযরত হানজালা হুজুরকে ফেরেশতারা গোসল দিয়েছে। বিয়ে হয়েছে আগের রাত, বিবির সাথে সম্পর্ক করেছে, ফরজ গোসল করতে পারে না। হুজুরের ডাক পেয়েছে, ওই অবস্থায় ছুটেছে, বেহুশ হয়ে গেছে। যেমন হুজুরের সাহাবী যে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার আরেকটা নাম হলো হযরত নবী। হযরত জুলাইবি ওনার হাইটটা একটু কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন, একটু হাসাতে রসিকতা করতেন। পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে এই জুলাইবি আর তুমি বাড়ি বাড়ি যাবে না। আল্লাহ পর্দার আয়াত নাজিল করেছে। মানে একটু শর্ট হাইট ছিল হুজুরের সাহাবী ছিল। আমাদের হুজুরের দরবারে গিয়ে একদিন আগে করে বলে, হুজুর তুমি একদম আমাকে আর কেউ মেয়ে দিল না, দুনিয়ায় কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো। আমার হুজুর হেসে বলে এই জুলাইবি আমি নবী তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেব। একজন সাহাবী এলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলে, হুজুর আমার মেয়ের জন্য যদি ভালো একটা সম্বোধন করে দেন। হুজুর বলে মেয়ের চিন্তা করতে হবে, আমি নবী বলে না, আমি করব না। তোমার মেয়ের জন্য আমি আমার জুলাইবিকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর একটু বিবিকে জিজ্ঞাসা করে বলে। চলে গেলেন, বিবিকে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ের জন্য হুজুর জুলাইবিকে পছন্দ করেছেন। বিবি বললেন, হুজুর বলেন আমি জুলাইবির হাতে আমার মেয়েকে দেব। স্বামী স্ত্রী স্বামী বলে না, তুমি যে হুজুরকে বলে দাও হবে না। কত ঘরের ভিতর থেকে মেয়ে বলবে, আব্বা কার বিয়ের সংবাদ এনেছে? তোমার। কে পাঠিয়েছে? আব্বা আল্লাহ। হুজুরকে না বলতে পারবে, হুজুরকে না বলতে পারবে, আমি তো খুশি। কেন? পাত্রকে আমার কাছে বড় জিনিস নয়, সংবাদটা হুজুর পাঠিয়েছে এটা আমার কাছে বড় জিনিস। বললেন আলহামদুলিল্লাহ। কে পাত্র ওটা আমার বড় জিনিস নয়, জানা আমার নসিবত বড়, আমার জন্য হুজুর ছেলে পছন্দ করেছে। আল্লাহ নবী দুজনে বিয়ে দিয়ে বরকতে দোয়া করলেন। হাতের মেরি শুকায় না, আল্লাহ দ্বীনের জন্য জিহাদে 12 জিহাদ হয়ে গেল। আল্লাহ মুসলমানদের ফাতে দিলে হুজুর বসে বাবা দেখো আমাদের সাথে সঙ্গীতের গান লাশ পাওয়া যাচ্ছে। সাহাবারা খুঁজে খুঁজে হুজুর বলে আর কারো বাকি আছে? জি হুজুর। খোঁজো বুঝলে? হুজুর বলে আর কারো বাকি আছে? বললেন না। এবার আমাদের নবী নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা হুজুর কাঁদছেন আর বলছে, ও আমার সাহাবারা আমার সেই জুলাইবিটা কোথায় চলে গেল? খোঁজো। সাহাবা হুজুরা খুঁজছেন, খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু 7 জন, কোন বর্ণনায় 9 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে উনি শহীদ হয়ে পড়ে আছেন। গোটা শরীরটাই খালি তলোয়ারের দাগ। আহা দ্বীনের জন্য ওনাকে আনা হলো। ছোট ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিকে নিজের কোলে উঠিয়ে নিয়ে হযরত জুলাইবি ওনাকে আপনার নিজের কোলে তুলে দিলেন। আহা বলুন না সুবহানাল্লাহ। হুজুর কোলে তুলে হযরত জুলাইবির জন্য দোয়া করছেন আর বলছেন আমার জুলাইবি আমি নবী আমার থেকে, আমি নবী জুলাইবির থেকে। 3 বার হুজুর বলেছিলেন। বলে আল্লাহ নবী হযরত জুলাইবিকে দাফন করে বলে আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনি আমার জুলাইবির উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না, আরেকটা জোরে বলা গেল না।
সেই ভালোবাসা, সেই মোহাম্মত অন্তরে তৈরি করে। দুনিয়া দেখে না, দেখে আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে সন্তুষ্ট হয়ে যাবে, ওটাই সাহাবারা দেখেছে। সেই সাহাবাদের জীবনী পড়ে কিসে আমাদের শয়তানে ধরে গেল, এত লোভ লালসা, এত কিছু। ডক্টর মানা করেছে মিষ্টি খাওয়া যাবে না, সুগার বেড়েছে, মিষ্টির দিকে ফিরেও দেখছে না, মন চাইলেও হাত দেয় না। দুদিন বাঁচবো তার জন্য যদি এত আমাদের ডায়েট হয়, আল্লাহর রাসূল বলেছে গুনাহ করিস নি জাহান্নামে যাবি আল্লাহর ফরমানে। ওই আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডায়েট করলাম না তো। ডক্টর বলেছে মিষ্টি খেও না, সুগার বেড়ে গেলে তাড়াতাড়ি উপরে চলে যাবে। বেশি দিন নিচেই থাকবো বলে মিষ্টি খাওয়া বন্ধ হয়ে ফিরেও দেখে না। ঘন ঘন প্রেসার মাপে আর ব্লাড টেস্ট করে, সুগারটা কত হলো, ফাস্টিং করছে, খেয়ে করে। আল্লাহ বলে আমার হুজুরের মধ্য দিয়ে যে অন্যায় থেকে বাঁচনা হয় জাহান্নামে যাবে, ওটা আমাদের মাথায় এলো না। দিনে দিন গুনাহ করেই যাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করে দেয়, বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্যায় থেকে মনটা ঘুরিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে সাহাবারা জীবন কাটিয়েছে, যেভাবে হুজুরের সাহাবারা জীবন চালিয়েছেন, সেই সাহাবাদের দিকে দেখেন। হুজুরের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা প্রায় নবীর কাছে কাঁদতে না বলতেন হুজুর একটু দোয়া করে দেন, এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। আহা, আমার মাথার খুলিটা উল্টে ওতে মদ ঢেলে কাফেররা না পান করে। আহা, হুজুরের কাছে কাঁদতে না দোয়া করতেন। হযরতে খুবাইব ইবনে আদি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের পরে হুজুর 10 জন সাহাবাকে মক্কা শরীফের অবস্থা জানার জন্য পাঠিয়েছিলেন। অন্য বর্ণনায় মুনাফিক মুসলমান হুজুরকে বলে, হুজুর কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতেন। হুজুর 10 জন পাঠালেন। ওনারা মক্কা শরীফে ঢোকার আগে তীর আর পাথর ছুঁড়ে ছুঁড়ে 9 জনকে শহীদ করে দিয়েছিলেন। আহা, একজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বন্দী করেছিল। কিতাব এসেছে ওনাকে যেখানে বন্দী করে পাশ থেকে হেঁটে হেঁটে গেলে মাঝে মাঝে উকি মেরে কাফিরগুলো দেখতো বেমৌসম ফল বসে বসে হুজুর খাচ্ছেন। বেমৌসম ফল, বলবেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাদের এলাকায় দেগঙ্গা বাজারে কুল খুঁজলে পাওয়া যাবে না, বয়ে বিক্রি হয়। আগামী 2-3 মাস 4 মাস পরে কিন্তু বাজারে কুল পাওয়া যাবে। এখন নাই, এখন বাজারে আম বিক্রি হচ্ছে কেন? এখন সিজন, ঠিক না? এখন আমের টাইম না। এখন যদি আম বিক্রি হয়, এটা হলো বেমৌসম ফল, বলে না দুফালা আম গাছ, দুফালা। খুবাইব ইবনে আদি যেই ফল মক্কা শরীফে পাওয়া যেত না, তখন ওই ফল বসে বসে খাচ্ছেন, মানে আল্লাহর তরফ থেকে মেহমানদারি পৌঁছে যেত। জোরে বল, জোরে বলা গেল না? কাফের বেদিনগুলো কাছে চলে গেল, সামনে থেকে দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিয়েছিল, হুজুরকে শুনিয়ে দিল, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হলো। ও যুবককে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানে গণেরা, এ মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব ইবনে আদি, আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একবার কেন, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি মেরে ওদের শহীদ করে দেয়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়। আল্লাহ
নবী হুজরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর নিজের ঘরে থাকবে, হুজুরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, ওই শব্দটা শোনাটা আমি পছন্দ করি। জোরে বলো। এত ভালোবেসেছেন সাহাবারা আল্লাহ রাসূলকে। হুজুর বলতে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা, এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি কোন জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আমার তালহা ইবনে উবাইদুল্লাহকে তোমরা দেখে নাও, ওটা হলো জিন্দা শহীদ সাহাবী, যিনি আমার হুজুরের জন্য ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের জমিনে ৭২ থেকে ৮০টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে আমার হুজুরের জন্য, একটাও নিজের শরীরে লাগতে দেয় না। আল্লাহ রাসূল বলে এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করবে, নিয়ে যায় হুজুর, চলে যায়, ফাঁসিতে দেবে। কাফেররা বলল, এই খুবাইব তোমাকে শহীদ করে দেবো, আশা কি কিছু আছে? হুজুর বলেছিলেন মনটা চায় যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বললেন, আমরা সুযোগ পেয়েও নামাজ পড়িনি, শহীদের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তখনও নামাজ পড়ছে। যদি বলে ভালোবাসায় বলা গেল না, মসজিদের পাশে দাঁড়িয়ে আড্ডাদের সময় কাটালে, ও যুবক ইমামের তেলাওয়াত কানে আসে, মন নরম হয় না? মন নরম হয় না? মন কাঁদে না? কবরে যাবেন ভয় হয় না? কিয়ামতে উঠবেন ভয় লাগে না? আযাব হবে ভয় হয় না? কিতাব এসেছে জাহান্নামীরা পানির জন্য দেওয়ানা হয়ে যাবে, ওদের করে দেওয়া হবে পচা রক্ত আর পুঁজ, যেটা পান করলে এই শরীর ফুটো হয়ে আবার গলে গলে বার হয়ে পড়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেররা কিয়ামতে বলবে, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি পুরা মাটির নাই আমরা হতাম। ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি আমরা পুরা মাটিও হতাম। আহা, ও যুবক ভয় হয় না? নামাজ চোখে দেখছি ইমাম পড়াচ্ছে, তারপরও বাকিতে দিলে, তারপরও ছেড়ে দিলে, আল্লাহকে ভয় লাগে না? সাহাবারা তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? সাহাবারা শরীরে তীর লাগা অবস্থা তো নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সাহাবারা প্যারালাইসিস অবস্থা তো দিনের জন্য যাবে বলে তৈরি হয়েছিলেন। জনে বলো, হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের জীবনের শেষ যুদ্ধ তাবুক, 9ম হিজরি, 30,000 সাহাবা হুজুর নিয়ে গেছিলেন। এই তাবুক কিতাব এসেছে, সব সাহাবাদের মাল জড়ো হয় আর সব যাবে বলে রেডি হয়ে হুজুরের দরবারে জড়ো হচ্ছে, নাম লিখাচ্ছেন, সব হুজুরের সাথে যাবেন জিহাদে। হুজুর বলেছেন চলো সবাই মিলে, 30,000 সাহাবা হুজুরের দরবারে খবর চলে এলো, হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের তরফ থেকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে আশা ছিল যদি আপনার সাথে জিহাদে যেতে পারতাম, তবে ইয়া রাসূলুল্লাহ আমি প্যারালাইসিস হয়ে গেছি, হুজুর আমার দুটো পার কাজ করে, আহা হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর চলতেও পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম দেন, প্যারালাইসিস তো কি হয়েছে হুজুর, আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন, এই পায়ে হাঁটতে পারি না তো কি হয়ে যায়, আপনার পিছনে জমিনে ঘিসরে ঘিসরে হাত দিয়ে জমিনটাকে টেনে টেনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে পিছনে আল্লাহর দ্বীনের জন্য যেতে আমি তৈরি হয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? হুজুর হাঁটতে পারি না তো কি হয়, আপনি যদি আমাকে বলেন, আহা হুজুর আপনার তরফ থেকে যদি আমি হুকুমটা পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার কাতারের পেছনে হুজুর জমিনে ঘিসরে ঘিসরে হাত দিয়ে জমিন টেনে 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 আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এই অবস্থাতে হুজুর যেতে আমি তৈরি হয়ে আছি, খালি আপনার হুকুমের অপেক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এটা হলো আমার হুজুরের সাহাবাদের জীবন, এটা হলো আমার হুজুরের সাহাবাদের জীবন। খালি জিহাদের জমিন থেকে সাহাবারা ফিরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে এসেছে। কার হাত নাই, কার পা নাই, কার হাতের আঙুলটা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার লেগেছে। সাহাবাদের শরীর সব রক্তাক্ত হয়ে আছে। সব এসে হুজুরের কাছে দাঁড়িয়েছে, হুজুর অনুমতি দিলে ঘরে যাবে। সাহাবাদের বিবিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এলেন। হুজুরকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠালেন এখনি আমার জিহাদে বার হতে হবে। বানু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে, শর্ত ভঙ্গ করেছে। আমার হুজুর সাহাবাদের দিকে দেখছেন আর হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবাদের কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, শরীরে তীর লেগেছে, তলোয়ারের আঘাত, রক্ত এখনো ঝরছে, কেউ ঘরেও যায় না। ইয়া রাসূলুল্লাহ, হুকুম আল্লাহ দিয়ে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি মুহাব্বত সাহাবাদের। আল্লাহ রাসূল সাহাবাদের বলো, আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছে আমার এখনি বার হতে হবে। ওই রক্তমাখা শরীরে, ওই কাটা শরীরে, ওই হাত কাটা, পা কাটা, তীর লাগা তলোয়ারের আঘাত নিয়ে শরীরে, ওই ক্লান্ত শরীরে সাহাবারা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়ে যায় আর খুশি যদি আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই শরীর নিয়ে এখনই জিহাদে বার হতে আমাদের কোনো অসুবিধা না, হুজুর আমরা তৈরি হয়ে আছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত। সেই রাস্তায় জীবন গড়ে। কোথায় পড়ে আছেন মদের আড্ডায়? এ যুবক, লজ্জা লাগে না তোমার? যুবক, শরম লাগে না তোমার? তাসের আড্ডায় পড়ে আছো তুমি, আল্লাহ তোমাকে জান্নাতের দাবিদার করেছে, তুমি কাটো লটারি, শরম লাগে না? আল্লাহ তোমাকে আখিরি নবীর উম্মত করেছে, আল্লাহ ভালোবেসে বসে। ও যুবক, শরম লাগে না তোমার? ও আমার যুবতী বোনেরা, অন্যায়ের মধ্যে জড়িয়ে যাও, জানো না আল্লাহ আমাদের করে সেই নবীর উম্মত করেছে যেই নবী কিয়ামতে আমাদের করে দলে দলে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কিয়ামতে যখন বিচার হবে, হাদিস শরীফে মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ সিয়াসিতা বিভিন্ন কিতাবে এসেছে। আহা, সব উম্মতেরা কিয়ামতে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আয় আমাদের আদি পিতা, এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। নবী আদম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে চলে যাও। সব ঘুরে 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 ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে আসবে। উনি বলবেন, ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দল বেঁধে যখন আমার হুজুরের কাছে যাবেন, হুজুর দূর থেকে বলবে, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ চেয়ে দিই। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, মাহমুদ হাম থেকে মাহমুদ মানে প্রশংসনীয় জায়গা। হুজুর সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব আজকেও কাঁদবেন আপনি? হাবিব সিজদা থেকে মাথা তোলেন, কি চান? হুজুর বলবেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথা তোলেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব সিজদা থেকে মাথা তোলে, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলো, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হুজুরের পাগল বানিয়ে নেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा,
किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा, 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 दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से, दिल को अल्लाह से काफिर लगे भोला देते, दिल को अल्लाह से काफिर लगे भोले देते, याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার দিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, বেজার হয়ে গেলে, অসুবিধা হলো আপনাদের? এতগুলো মানুষ এখানে আসলেন ভালোবাসা নিয়ে, আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা এসে, আমার ভালোবাসা না, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, তানাদের জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বললেন না? আমরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি, বলুন আলহামদুলিল্লাহ। এই যে এলে এত সুন্দর মাহফিলটা হলো, সবাই খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ বলে, দেখেন নারায়ে তাকবীর, এতগুলো মানুষ এই তাকবীর হলো, ভালোবাসা একটু বলা গেল না? নারায়ে তাকবীর। পেছনে ভাইগুলো গলা ছেড়ে তাকবীর দিতে পারে না? নারায়ে তাকবীর, না ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কারবার একটা বর্ণনা, আরবের লোকেরা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছে, এতে আব্রাহা বাদশা খেপে গিয়েছিল। 525 হলো, আর 570 খ্রিস্টাব্দে আমি আমুল ফিলে দুনিয়ায়, আম মানে বছর, সানাত, আর ফিল মানে হাতি, আমি নবী ওই হস্তি বাহিনী, ওই বছরে আমি দুনিয়ায় এসেছি। 13 হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবা শরীফ থাকতো। কাবা শরীফের বাইরে কাফেলা থাকলো, কাবা শরীফের বাইরে আমার হাতে লোকের হুজুরে দাদু ছিলেন হযরত আব্দুল মুত্তালিব।
আজাদে আব্দুল মুত্তালিব সম্মানীয় ব্যক্তি, উনি ছিলেন কাবা শরীফের প্রধান। চলে গেলে আমরা বাদশার কাছে কত হয় কাবা ভাঙবো, উনি কোনো গুরুত্ব দিচ্ছেন। উনি খালি বললেন আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করেছে, আপনার সৈন্যরা আমার 200 উট চুরি করে এনেছে, আমার মাল আমাকে ফিরিয়ে দিন। এই না মাল এনাকে দিয়ে দাও। আর আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে বলল, আপনি আচ্ছা লোক, কাবা শরীফের মুতাল্লিক কাবা ভাঙতে এলাম, ওই চিন্তা আপনার হলো না, এই 200 উটের চিন্তা হয়ে গেল। আল্লাহ আমাকে 200 উটের মালিক করে আমার মাল আমাকে দাও। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে বলুন না সুবহানাল্লাহ। এটা আমরা হাতে নিয়ে যাই কিতাব এসে যে হাতিয়ার কাবা শরীফের দিকে আগাচ্ছে না। আর 60,000 সৈন্য, আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করে আমাদের জানিয়েছেন, সূরা ফিল, হাদিস সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আমাদের রাসূলকে আপনি কি দেখেন না কিভাবে দলে দলে পাখিগুলো এসেছিল, ওটা কি আপনি দেখেন না হাবিব? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই হস্তি বাহিনীর সঙ্গে কি ব্যবহারটা করেছিলেন, কিভাবে ধ্বংস ওটা কি আপনি দেখেন না? আল্লাহ পাক যেভাবে পাখিকে দলে দলে পাঠালেন, তয়ুরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখিটার নাম আমরা আবাবিল বলে থাকি, তবে পাখিটার নাম আবাবিল বলেই অনেক কিতাবে লেখা হয়েছে। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তয়ুরন মানে পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছেন। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল বলে চিহ্নিত করেছে। তবে পাখিটার কথা বলা হয়েছে চড়ুই পাখির মতন ছোট ছোট পাখি, খুব বড় না, যার মুখে একটা পাথর আর 2 ডানার নিচে 2টো পাথর। কোন বর্ণনায় 2 পায়ে 2টো পাথর। পাথরের সাইজটা ছিল ঠিক বুটের মতন, বুট মোটর হয় না ঘুগনি, ওই সাইজ। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় মাটি পুরা, আগুনে পুরা মাটি। এই নিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন, ওই উপর থেকে ফেলেছে, যার শরীরের যেখানে পড়েছে ওখান থেকে গোশত আর হাড় ভেঙে পুরো মুচিদের দুনিয়ায় নামিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোটা আবরাহা বাহিনীকে ধ্বংস করেছে। আসহাবুল ফিল বলা হয় আবরাহা বাদশার বাহিনীকে। উলামা হযরতরা জানেন, সূরা ফিলের শানে নজুল দেখলে পাবে আসহাবুল ফিল বলা হয়েছে, মানে হস্তি বাহিনী সাথী সঙ্গী বা তার সহচর বলা হয়েছে। আজকে দেখছেন না চতুর্দিকে ইসলামে কিভাবে দুর্নাম করছে। এই সমস্ত জাহান্নামীগুলোকে সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না। আল্লাহ পাক যুগে যুগে কাফের বেঈমান বেদিন জাহান্নামীগুলোকে আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য এই ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের সমাজে কিছু দাদা হয়ে ইসলামের দুর্নাম করে বেড়াচ্ছে। দেখবে এই কদিন আগে একটা ওই ভাটপাড়ার দিকে অর্জুন সিং বলে বিজেপির একটা নেতা কি পাঠি করলো, ওটা আপনার ব্যাপার। ওসব ভাবতে ঘৃণা লাগে আমাকে। আপনার পার্টি আপনি বোঝেন, আমি কি বুঝি? রাজনীতি জায়গায় আমার ধর্মকে গালি দিতে হচ্ছে বলে দিলে নাকি আল্লাহ বলেছে যদি এখনো কিন্তু অ্যারেস্ট হলো না। আইনকে আমরা সবসময় শ্রদ্ধা সম্মান করছি, এখনো অ্যারেস্ট হলো না। এই শব্দটা যদি কোনো মুসলমান অন্য ধর্মকে বলতো, আপনি জানেন বাংলা জুড়ে কি হতো জানেন? তালিবানি সরকার শুরু হয়ে গেছে, এ হয়েছে ও হয়েছে। আমাদের সমাজে কিছু গদি মিলিয়ে রাত দিন এক করে ফেলতো। কথা বলে না একটু? হ্যাঁ দেন। দুর্গাপুরে কদিন আগে একটা মেডিকেল কলেজের, বেসরকারি মেডিকেল কলেজ একটা মহিলাকে রেপ করেছে, অন্যায় করেছে। কে কে ধর্মের বলতে পারবো না, অন্যায়কারীদের শাস্তি দাও।
ধর্ম থেকে দিতে হবে, কারণ অন্যায় এটাই যথেষ্ট শাস্তি পাওয়ার জন্য। লজ্জা লাগে না? এই যে ধর্মীয়, আপনার লজ্জা লাগে না? কিছু জনগণের নেতা সেজে আছে, ফেসবুকে পোস্ট করছেন মুসলমানের নাম, লজ্জা লাগে না? হিন্দুর নামটা বাদ দিয়ে দিন, এত অসভ্য কেন আপনি? এত নিচ কেন আপনি? এত হিংস্র কেন? এত অভদ্র কেন আপনারা? জনগণের লিডার হয়ে যান, ভদ্র হতে পারে না? আয়নার সামনে মুখগুলো দেখবেন আর নিজের চরিত্রের কথা কোনো ভাববেন, আপনার মন আপনাকে ঘৃণা করে। অভদ্র নেতা সব মুসলমানের নাম লিখেছেন, হিন্দুর নাম লিখতে গায়ে জ্বলন হয়েছিল। আমি হিন্দু মুসলমান জানি না, অন্যায় শাস্তি দাও। সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে। ঠিক না ভুল বলছি? লজ্জা লাগেন এগুলো আপনাদের সমাজে করতে? কিছুই তো সমাজকে দেন না, খালি দাঙ্গা দিয়েছেন। আর কি দিলেন সমাজকে? অভদ্র নেতা। আল্লাহ এই অভদ্রদের হাত থেকে আল্লাহ বাংলা জমিন হেফাজত করে। বলেন আমিন। জলে বলেন আমিন। আপনার রাজনৈতিক জীবনে আমার মাথা ঘামাবার কোনো সময় নাই। আপনি ধর্মকে নিয়ে অ্যাটাক করছেন কেন? আপনি জানেন ইসলামে ধর্ষণের কি শাস্তি? আপনি জানেন? দরকার ওই অর্জুন সিং বলে নেতারা, আপনি জানেন আমার ধর্মে ধর্ষণকারীদের কি শাস্তি? জানেন আপনি? একটা অবিবাহিত ছেলে যদি একটা মহিলার সঙ্গে রেপ করে, ওই অবিবাহিত ছেলেটাকে 100 দুররা মারতে হবে, 100 বার বেত মারবে। তার জন্য যদি সে মারাও যায়, মারা যাবে 100 দুররা। আর কোন বিবাহিত পুরুষ যদি ও ধর্ষণ করে, ওই বিবাহিত পুরুষটাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা করে ফেলতে হবে। এটা হলো ইসলামের বিধান ধর্ষকদের বিরুদ্ধে। আর আপনি বলছেন ইসলামে অমুসলিমকে ধর্ষণ করলে কোনো গুনাহ নাই। লজ্জা লাগে না আপনার? এত অভদ্র হয়ে গেছে, মুখে লাগাম লাগা, জবানে লাগাম লাগা। আমরা আজ আইনের কাছে আস্থা রেখেছি, আইনের শাস্তি দেবে। যেই থানায় কেস হয়নি, সেই থানায় আপনারা কেস করেন, মিডিয়ায় দেখে কেস করে। কেন করবেন? আমরা আইনকে সবসময় মেনে আসি। কথা ঠিক না ভুল বলছি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে দিলাম, নেটে বলা হলে ঠিক করেছে। লজ্জা লাগে না? যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অন্যায় হয়, অবশ্যই অন্যায়, আইন তাকে শাস্তি দেবে। আপনি জুতো ছুঁড়ে পৃথিবীর মানচিত্রে দেশটাকে কোথায় নিয়ে গেলেন? একটা মাস্টার যদি অন্যায় করে, এই মাস্টার ওই স্কুল কমিটি মাস্টারটাকে পানিশমেন্ট দেবে। তার জন্য ছাত্রর গার্জিয়ান এসে মাস্টারটাকে ওই স্কুলের মাঠে নামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাবে। এটা কোনো আইনের বিধান নয়। এটা মাস্টার অন্যায় করে শাস্তি হবে। যদি অন্যায় করে থাকে, তুমি এগুলো করার আমাদের সমাজে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই আব্রাহা বাদশা আল্লাহ ধ্বংস করে দিলেন। এই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে হলে বিলাল হুজুরের মা বন্দী হয়ে গেল। রাজবংশীয় মেয়ে, যে ঘরে বন্দী হয়ে কাজ করতেন, ওই ঘরে বিলাল হুজুরের রাবাহ ওই ঘরেই কাজ করতেন। দুজনের মধ্যে ভালোবাসা হলো, বিয়ে হয়ে গেল। ওই ওরস আল্লাহ সন্তান দিলেন হযরতে বেলাল। হুজুর জানাকে মুয়াজ্জিন করেছেন। আরেকটা হুজুরের মুয়াজ্জিন ছিল, নাম জানেন আপনারা? হুজুরের আরেকটা মুয়াজ্জিন, কি নাম বলেন? ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি চোখে দেখতে পেতেন না। এই সূরা আবাসা ওনার জন্য আল্লাহ 16টা আয়াত নাযিল করেছেন। আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লেগেছেন। ও জোরাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বকিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত খানা দিতে লেগেছেন। কাফেরদের বড় বড় নেতাগুলিকে, কাফেরদের বড় বড় সরদারগুলিকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। অন্ধ মানুষ হুজুরের কাছে দাঁড়ালে
হুজুর ইনার কথাই ঠিক সাই না দিয়ে ওনাদের সাথে আলোচনা করলেন। চলে গেলে তারপরে আল্লাহ আয়াত দিলেন, আয় আমার হাবিব, আপনি যাদের বোঝাচ্ছেন হয়তো তাদের মধ্যে কেউ আপনার কাছে ঈমান আনবে না, কিন্তু যে সেই অন্ধ মানুষ ফিরে যায় সে আপনার হাতে হাতে ঈমান আনবে, আপনি তাকে ফিরিয়ে দেবেন না, তাকে গুরুত্ব দেন। কিতাব এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তারপর থেকে হুজুর একটু ভালোবাসাটা বেশি দিতেন। জোরে বলো কেন? ওনার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ আমাকে জানিয়েছে ওনার বিষয়ে। সুবহানাল্লাহ বলবেন। হুজুর যতবার মদিনা শরীফ থেকে সফরে গেছেন সব সময় ওনাকে মদিনা শরীফের হুজুরের দায়িত্ব দিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সুযোগ পেলে নবীর কাছে চলে আসতেন, এসে বলতেন হুজুর একটু কোরআন শরীফ শোনান না। সুবহানাল্লাহ বলবেন। হুজুর কোরআন শরীফ পড়তেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। এই করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উনি কোরআন শরীফ মুখস্থ করতে লাগলেন। কে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা খাওয়া শুরু করে দেবে, মানে সেহরির সময় হয়ে গেছে। উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা খাওয়া বন্ধ করে দেবে। কেন? হযরতে বেলাল হুজুর ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম সব সময় থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খিলাফত হুজুরের জামানায় কিতাবে এসেছে, উনি বলেন হুজুর আমি একটু যুদ্ধেই যাব। কে? ইসলাম জাহানের তৃতীয় খলিফা জানার সামনে হুজুর বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই হুজুর বলেছেন আলা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, যদি হতো আল্লাহ আমার ওমরকেই নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে উনি দ্বীনের খিদমত করেছেন, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। বুখারী শরীফে একটা riwayat এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের এক চাচা, আমাদের হুজুরের নিজের চাচা ছিলেন। মুনাফিকদের একটা সরদার ছিল, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব মুনাফিকদের সরদার ছিল। সারা জীবন হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে করেছে। নাউজুবিল্লাহ বললেন না। ও যখন ইন্তেকাল হচ্ছে ছেলেকে, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, বলে গেল আমি মারা যাব, হুজুরকে গিয়ে বলবি আর হুজুরকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে আর হুজুরের একটা জামা আমার কাফন করবে। ছেলে খেলে গিয়ে বলল কাজ খুঁজে পাও না, সারা জীবন হুজুরকে জ্বালিয়ে আর হুজুর জানাজা পড়াবে আর হুজুরের জামা নেবে। মারা গেল, বাপ বলে হুজুরের দরবারে কেন হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। বাপ বলে আপনাকে জানাজা পড়াতে একটা জুব্বা দিতে হয়েছে। হুজুর বলেন জানাজা পড়াবো জুব্বাও দাও। ওমর ফারুক বলে হুজুর আপনি জুব্বা দেবেন, কি কষ্ট আপনাকে দিয়েছি। হযরতে মা আয়েশার নামে জিনার অপবাদটা ওই প্রথমে তুলেছিল, ওই মুনাফিক প্রথমে তুলেছিল। ভাই ভাই হুজুর খুব কষ্ট পেয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছে, সারা জীবন হুজুরের বিরুদ্ধাচরণ করেছিল, সারা জীবন আমার নবীকে দুঃখ দিয়েছিল। এই জুব্বা যখন হুজুর দিচ্ছিলেন ওমর ফারুক বলে হুজুর দেবেন না। হুজুর বললেন না, দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি এই বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন। কিতাবে এসেছে ওনার গাটা ফাঁকা ছিল, গায়ে নিজের চাচা দুঃখ করে বলেছিলেন কেউ আছো আমার চাচাকে একটা চাদর দেবে। তখন ওই ব্যক্তি দিয়েছিল, মুনাফিকদের সরদার, ওই ব্যক্তি তখন চাদর দিয়েছিল। হুজুর বললেন এই দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিলাম, তাতে করে ও কিয়ামতে আমার কাছে বড় কিছু চেয়ে না বসতে পারে। ওজন্য হুজুরের জুব্বাটা হুজুর দিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নিজের চাচা। বুখারী শরীফের riwayat কে হযরত আব্বাস জানা গেল আল্লাহকে ছেড়ে দিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। হুজুরকে ছেড়ে উনি হিজরাতের 3 বছর আগে এসেছেন, মানে হুজুর যখন ওয়াফাত শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে হুজুরের দোয়া পেয়ে গেছেন। হুজুর এই 13 বছরে বলে দিয়েছিলেন হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। 13 বছর বয়স, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার লাকাব ছিল
রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার আর বাহরুল উলুম ইলমের দরিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সারাটা জীবন এই 13 বছর পর্যন্ত আল্লাহর নবী যেই উটেই সফর করতেন ওই উটেই নবীর সাথে উনি বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এত ভালোবাসেন। হযরত ইবনে আব্বাস চলে এলেন। ও জমাকে ও আমার মুরব্বি বাপদানেরা ভাইরা বোনেরা মগিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে কোলে নিয়ে চলে যাওয়া হলো। ওনাকে কিছু খাওয়ানো হলো না, দুনিয়ার কিছু মুখে দিয়া হলো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা খাজুর মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ বলা খাজুর আল্লাহ নবী ওনার মুখের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মায়ের দুধ পান করার আগে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর দিয়েছে। উনি এত কানতেন কিতাবে শেষে, এত ফর্সা ছিলেন উনি, আর এত কানতে এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে এই সাদা ধবধবে শরীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমা এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এখানে কালো দাগ হয়ে গেছে। হুজুরের নিজের চাচাতো ভাই, হুজুরের নিজের চাচাতো ভাই খবর পেলে যে অমুক ব্যক্তির কাছে একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আছে। আহা, একটা চাদর গায়ে দিয়ে টুক 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 করে মরুভূমির উপর থেকে ওনার ঘরে চলে গেলেন। বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালেন, ডাকলেন না কেন? হয়তো দুপুরবেলা উনি খেয়ে একটু আরাম করছেন, আমি যদি ডাকি ওনার আরামে বিঘ্ন ঘটে যাবে। ডাকলেন না, বাড়ির বাইরে মরুভূমিতে চাদরটা রেখে মাথা দিয়ে হেলান দিয়ে রয়ে গেলেন। মরুভূমির ঝড় উঠেছে, বালুগুলো উড়ে উড়ে ওনার গাটা ঢেকে ফেলেছে, তারপরও বসে আছে। বললেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই ব্যক্তি যখন বার হলেন হুজুরের চাচাকে দেখে আক্ষেপ করে বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার আপনি আমার দলিতে, আপনি আমার বাড়ির গেটে না শুনেছি আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছি। উনি বললেন আপনি তো বললেন আমি আপনার বাড়িতে আমি চলে যাব। উনি বললেন না, দরকারটা আমার, ওই জন্য আমি আপনার কাছে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। যদি বলা গেল না সুবহানাল্লাহ। কাতেবে ওই ছিলেন হযরত যায়েদ বলে হুজুর একজন সাহাবী, ওনাকে ঘোড়ার পিঠে তুলছেন। আহা, ঘোড়ার পিঠে তুলে ওনাকে পিছন থেকে ধরে আছে, আর ঘোড়ার পিঠে ওঠার জন্য যেখানে পাটা রেখে সাপোর্ট দিয়ে ওঠে ওটাকে এক হাতে ধরে রেখেছে। কাতেবে ওই হুজুর বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আপনি আমার এভাবে খেদমত করে লজ্জা লাগে। উনি বললেন আল্লাহর নবী আমাদের করে এভাবেই শিখিয়েছে, আলেমদের এভাবে ইজ্জত করতে হয়। তোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বললেন হুজুর আপনি তো আমার দিকে আগিয়ে আসেন। আগিয়ে গেলে ওনার হাতটাকে নিয়ে উনি চুমা খেলেন, কে বললে আমাদের করে এই শিক্ষা দেওয়া হয়েছে আহলে বায়াতকে এভাবে সম্মান করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী চাচাতো ভাই, 13 বছর বয়স হুজুর ওফাত হলেন। ওনার আব্বা হুজুরের চাচা একটা ঘর করেছে মদিনা শরীফ, ছাদ দেওয়া, আল্লাহর নবীকে ডেকেছে একটু দেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ঘর দেখতে গেলেন। বুখারী শরীফ এসেছে, হুজুর দেখে বললেন চাচা জান ঘর করেছেন, পানি পার হওয়ার নালা করেন নাই, ড্রেন? বলে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ওই ড্রেনটা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জামানা চলে গেল, সিদ্দিক আকবরের খেলাফত চলে গেল, ওমর ফারুকের খেলাফত। লোকেরা হযরত ওমর ফারুককে বললেন এই খলিফাতুল মুসলিমিন, মুসল্লিরা সব নামাজে আসে রাস্তা দিয়ে, যে রাস্তায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা পার হয়, রাস্তাটা কাদা হয়ে থাকে, যদি একটু ওনাকে বলতেন আর ট্রেনটা যদি উনি পাল্টে অন্যদিকে করতেন তাহলে মুসল্লিদের একটু কষ্ট কম হতো। উনি বলেন চলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলে, সালাম দিলে, খলিফাতুল মুসলিমিনকে দেখায়, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘর? জি, এটা দরকার। কি দরকার? না আপনি যদি এই ট্রেনটা একটু ঘুরিয়ে দিতেন। আহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এটা ঘোরাতে তো আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই।
আপনি বলছেন খলিফাতুল মুসলিমিন আমি করি আমার কোনো অসুবিধা নেই, তবে এটা আমি করি না। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি মানা সাহাবা, হযরত ওমর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন আর বলছেন, ও নবী পাকের সাহাবারা, আমি ওমরের যুররাত নাই, আমি ওমর, আমার কোনো ক্ষমতা নাই, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটাকে পাল্টে দেব। এই ট্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমি ওমরের এত ক্ষমতা কোথা থেকে আসে, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে ওটা আমি পাল্টে দেব। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, নবাব শরীফে যাওয়ার এই রাস্তাটাই বদলে দাও, অন্য দিক থেকে রাস্তা করে দাও। কিন্তু হুজুর যেটা নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটা খুলতে পারবো না। হুজুরের হাতের রাখা জিনিস আমি ওমরের ক্ষমতা নাই পাল্টে দেওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল তানাদের ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতে, হুজুর আমি জিহাদে যাব। তাকে ওমর ফারুককে বলতেন, খলিফাতুল মুসলিমিন 14 হিজরি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে দাঁড়িয়ে দেয়া হলো, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো চোখে দেখতে পেলাম আপনি জিহাদে গিয়ে কি করবেন, আপনি তো চোখে দেখতে পেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হাতে যুদ্ধে ঠান্ডা খানা দিয়ে দেবেন। আমি তো চোখে দেখতে পাই না, আমি তো চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে শত্রুরাকে আসে আমি দেখতে পাবো না। হুজুর আমাকে ভয় লাগবে না, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধে ঠান্ডা খানা বিনা ভয়ে নিয়ে হুজুর আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি চোখে দেখতে পাই না, ঝান্ডা ধরে দাঁড়াবো, কে আসে না আসে দেখতে পাবো না। হুজুর আমাকে ভয়ও লাগবে না, যে দুশমনীরা সামনের দিক থেকে আসবে আমি তো দেখতে পাবো না, ঝান্ডা নিয়েই থাকবো, কে এলো আর কে গেল আমি কি জানি। হুজুর আমাকে তো ভয় লাগবে না, কেন, ওদের তো আমি দেখতে পাবো না, তো ঝান্ডা আমার হাতেই থাকবে। 14 হিজরি যুদ্ধের লোহার জামা পরে ঝান্ডালে দাঁড়িয়ে গেল, তুমুল যুদ্ধ চলে। কিতাবে এসেছে 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের ফাতে দিয়ে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের লাশ খোঁজা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিতাবে এসেছে খুঁজে খুঁজে দেখা গেল এক জায়গায় উনি পড়ে আছেন, তখন যুদ্ধের ঝান্ডাটা উনি হাতে করে বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের জীবন, দ্বীনের জন্য খেদমত করেছে। এটা হলো সাহাবাদের জীবন, দ্বীনের জন্য খেদমত। কোথায় 15 জনের নামে কেস দিয়ে বলল মুসলমান ভয় পেয়ে গেছে, ওদের জানা নাই মুসলমানদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। আরেকটু জোরে বলা গেল না। আমরা হযরত খাব্বাবের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি, যে আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে মানতে হয়। আলহামদুলিল্লাহ বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যার কোমরে গোশত ছিল না, হাড় ছিল আর গর্ত হয়েছিল, আমার হুজুরের সাহাবী ছিলেন। ইহুদি মহিলার খাদেম, ও জওয়ান হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুসলমান হয়ে গেলেন। ইহুদি মহিলা জানতে পেরে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে হুজুরের কোমরে দিয়ে দিল, হুজুরের কোমরের উপরে রেখে দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোমরের গোশত গুলি গলে 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 পানি হয়ে চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অন্তর থেকে কলেমাটা মুছতে পারে না, কলেমাটা মুছতে পারে না। ও জওয়ান
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম দানের দ্বিতীয় খলিফা হুজুরের খেলাফত চলে হুজুরের শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জিজ্ঞাসা করে হুজুর আমার জানতে চাইলেন ও হযরত খাব্বাব তোমার কোমরে গোশত নয় তোমার কোমরে গর্ত হয়ে গিয়েছে ওই জায়গায় কেন গোশত নয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গেলাম আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরেতে দিয়ে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে চলে গিয়েছিল আমি খাব্বাবের অন্তর থেকে তখনও পর্যন্ত ঈমানের কালেমা মুছে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে হুজুর আজও আমার কোমরে আর গোশত গজায় না আজও গর্তই হয়ে আছে হুজুর কোমরের গোশত গলে গিয়েছে ঈমান আমার ধ্বংস করতে পারে আমি ঈমানের জায়গায় আজও মজবুত জোরে বলো এটা হলো সাহাবাদের মানা এটা হলো সাহাবাদের মুহাব্বত এটা হুজুরের সাহাবাদের জীবনী বললে অবাক হয়ে যাবেন কি ভালো তারা বেসেছে একজন সাহাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে হুজুরের কাছে গেলে সালাম দিলে হুজুর জবাব দিলেন হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে আহা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর মনটা খারাপ আপনার হুজুরের কিছু করে সাহাবারা সহ্য করতে পারতেন না আল্লাহ নবী বললেন বাবা আজ কদিন আমার ঠিক মতো খাওয়া হয় না এই যে কথা সাহাবীর অন্তরে দাগ লেগে গেল হুজুরের এত কষ্ট হুজুর একটা সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন খন্দকের যুদ্ধ খন্দক এই গর্ত খোঁড়ার বুদ্ধিটা হুজুরকে বলেছিলেন ওনার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর যদি মদিনা শরীফের সীমানায় গর্ত খুঁড়ে দেওয়া হয় কাফেররা আর মদিনা শরীফে আসতে পারবে না এই যে গর্ত করে মাটি খুঁড়ে খুঁড়ে তোলে কিতাবে এসেছে আল্লাহর নবী নিজে মাথায় করে সাহাবাদের সাথে মাটি বইছে হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহর নবী যখন মাটি বইতেন হুজুরের কষ্ট থেকে আর সহ্য করতে পারেন না কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন আহা একটা ছোট পারা পাত্রে যে দুধ ছিল দুধ অল্প লবণ ওই দুধটা নিয়ে পাত্রে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না যদি একটু পান করতেন আপনি আমাদের সাথে মাথায় করে মাটি বইতেন হুজুর আপনারা তো কষ্ট হুজুর একটু পান করেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর বলো ও আমার সাহাবারা এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে পান করার জন্য আসো সবাই মিলে একটু পান করি জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ছোট পারা পাত্রে তো আল্লাহ পাক এত বরকত দিলেন সব সাহাবারা পান করার পরও আল্লাহ বরকত দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মিকদাদ ইবনে আমরকে জানার জন্য হুজুর দোয়া করেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে হুজুর দোয়া করেছিলেন বড় খুশি হয়ে গেছে কেন হুজুরের কাছে উনি দাঁড়িয়েছিলেন কে মিকদাদ ইবনে আমর আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সুবহানাল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে সবথেকে ধনী বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল দিয়েছিলেন এই বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন আর পেছনে বলা গেল 30,000 খালি গোলাম আজাদ করেছে 30,000 যাতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনিও কম বেশি 20,000 গোলাম আজাদ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের
আর যে গোলাম বেশি নামাজ পড়তো নামাজ, ওই গোলামটাকে আগে আজাদ করতো। ওনার ছেলে এক তারিখে আব্বা আপনার সাথে গোলামরা ধোঁকা দিচ্ছে। উনি বলেন কেন? না আপনি যেই গোলাম বেশি ইবাদত করে নামাজ পড়ে তাকে আপনি আগে আজাদ করে দেন, ওই জন্য আপনাকে দেখিয়ে দিই ওরা বেশি নামাজ পড়ে। আপনি তো ঠকে যাচ্ছেন। হুজুর বললেন আমি ইবনে ওমান আমিও জানি। তাহলে হুজুর বললেন এই আমার ছেলে, আমি বারবার ধোঁকা খেতে রাজি আছি আল্লাহর জন্য। বলবেন না কেউ যদি আমাকে আল্লাহর জন্য ধোঁকা দেয়, আমি আল্লাহর জন্য বারবার ধোঁকা খেতে রাজি আছি। ওরা তোমাকে আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে, দিক, আমি খুশি, তারপর আমি ওদের আজাদ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, এত মাল আল্লাহ ওনাকে দিয়ে যিনি ইন্তেকালের আগে 50,000 দিনারের একটা খেজুরের বাগান নবীর খানদানের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। খালি হাতে উনি এসেছিলেন। ধনী মক্কা শরীফের ধনী ব্যক্তি, মক্কা শরীফের একজন ধনী মানুষ। মুসলমান হলে চলে গেলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওখান থেকে চলে এলে কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, এত ধনী ব্যক্তি একটা কুটি বলতে নিয়ে যায়নি, কিচ্ছু নাই না, খালি হাতে গেছেন। আল্লাহর নবী একজন আনসারী আর একজন মুহাজিরের মধ্যে হুজুর ভাই করে দিলেন। আর আনসারীদের বললেন তোমাদের মালের অংশ মুহাজিরদের তোমরা দেবে। গোলাম হাজরা তো সব জানে এগুলো। হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের সাথে যেই আনসারী হুজুর ভাই করেছিলেন, উনি বললেন আমাকে মাল দিতে হবে না, খালি বাজারটা দেখিয়ে দাও, বাকিটা আমার। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন। পাথর তুলতেন মদিনা শরীফের পাথর, এই পাথরটা তুলতেন, তোলার আগে হুজুরকে বরকত ধরতেন আর বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলায় এর নিচে যে আমি গোল্ড পাই, গোল্ড, সোনা। এই পাথরটাই তুলতেন, ওর তলাতে গোল্ড পেতেন, সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে, তখনও সোনা কাটাই চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গোল্ড। কিতাব এসেছে যেই ব্যক্তি কাটছিল তার হাতে ফোঁসা এসেছিল। ওনার 4টা স্ত্রী ছিল, এত দিনার রেখে গেছেন। এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি টাকা এক একজন পেয়েছিল। এত দিনার রেখে, কোনো বর্ণ নাই, 400 কোটি এক একজন বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বললেন। ওর দুম্বা, ভেড়া, বকরি, ঘোড়া সবই ছিল, খালি মালের হিসাবে এটা। কে? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে, দ্বিতীয় হিজরি, বদরে চলে গেলেন। আছে মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। আজ বাপ মা, দাদু দাদি, নানা নানি কবরে শুয়ে আছে। তানাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই মাহফিলের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, নিরামিষা, কাদেরিয়া, সিদ্দিকিয়া, হাফেজি, খারেজি ও এতিমখানা মাদ্রাসা ছাত্রদের মুখের দিকে তাকিয়ে বলো, এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছে, নামটা বলে। এতগুলো ভাই বাপ যারা আছে, অল্প সময় বলে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে হাতটা তুলে আল্লাহ দিয়েছে। সবাই মিলে দিত, আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলে। এটা সরকারি প্রতিষ্ঠান নয়, সবাই দানে তো আল্লাহ পাক চালিয়ে দিয়েছে। যারা মাদ্রাসা চালায় তারা জানে, দূর থেকে অনেক কিছু মনে হয়, ছেড়ে খেলো, এটা খেলো, সেটা খেলো, খাই কিছু কিছু জায়গায়। মাদ্রাসা ছাত্র না চাঁদা উঠছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আদালতে জবাব দেবে, আল্লাহর আদালতে জবাব দেবে। এর খেসারতটা কিয়ামত অনেক ভারী পড়ে যাবে, মনে রাখো। তবে সব প্রতিষ্ঠান ওইভাবে মিলিয়ে দেবে না। বলো 2000 টাকা কে দিলে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে এতগুলো ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন। না দিলে কি করে হবে? বলে 2000 টাকা কে দিয়েছে? এতগুলো ভাই বাপজিরা, যুবকরা।
আরেকজন 100 টাকা দিলেন, প্রথমে 100 টাকা দিয়ে যে ভাইটা কোথা চলে গেল, দরবারে খাদে আমাদের সেই ইয়ে থেকে এলো, ওই কলসুরের দোকান থেকে দাদা দরবারে হিসাব সব যে কটা হয় সব ওনার দায়িত্ব থাকে হালাল করার জন্য। উনি ধরে আর মুহূর্তের মধ্যে ময়দান ফাঁকা করে ফেলে। উনি প্রথমে এসে 100 টাকা দিয়ে দিয়েছে, শরীফ হয়ে চলে গেছে। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। কাজাফা হারুয়াই বাড়ি, উনি বলছেন 4000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনার নাতি এখানে পর আল্লাহ পাক বাচ্চার কিসমত দর করেন, আল্লাহ ছেলেটাকে বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করে, বংশের আলো করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে শফিকুল আমার এই ভাই, এই নিলামের সাথেই ভাই, বাপও নাই মাও নাই। আল্লাহ শফিকুল ভাই আব্বা আম্মার আল্লাহ সওয়াব পৌঁছে দেন, আল্লাহ ভাইটার মায়ের বাপের কবরটা কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।